পরিকল্পিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আল্লাহ, যারা আমরা শ্রোতা এবং বক্তা, আমাদের সকলকেই তুমি আমল করার তৌফিক দান করো, আমিন। আসলে আমরা প্রত্যেক কাজ খুব সহজে পেতে চাই, খুব সহজে, আর সস্তাতে পেতে চাই। আপনি একটা দোকানদার যদি হন, কিছু কাস্টমার এরকম আসে আর বলে সস্তায় ভালো মাল দেন, তাই না? হ্যাঁ, সস্তায় ভালো মাল হয়? হয় না, খুব কম। কম দামে কিনে মজা, বাড়ি ফিরে এলো সোজা, কিছুই তা ঢোকে না হাতে, তাই শুধু পস্তানা। কম দামে কিনতে মজা লাগে, কিন্তু লাস্টিং বেশি দিন হয় না। আমরা খুব সহজে আল্লাহর জান্নাত লাভ করব, সবাই এই পদ্ধতিতেই আমরা চলছি না? চলছি। যেমন আপনারা যারা এখানে বসে আছেন, কিসের জন্য এত রাত পর্যন্ত বসে আছেন? নেকি হবে, তাই না? আর জলসা শুনলে জান্নাত লাভ করা যাবে, তাই না? এই উদ্দেশ্য আপনারা বসে আছেন। মমতাজুল সাহেব আসবে, বক্তব্য রাখবেন। আর এ মাইকওয়ালা ভাই, ইকোটা একটু কমিয়ে দাও। এই তোমরা বসো, এত বলছে বসো, জায়গা আছে অনেক, বোঝাও না, এরকম করিও না বন্ধু। বসো 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 বসো, বসে যাও, বসে যাও বাবু, বসে যাও, সবাই বসে যাও। ইকো বন্ধ করে দেন, সবাই বসে যান। হ্যাঁ, খুব সস্তায়। যেমন আমরা জলসা শুনতে এখানে বসে আছি যারা, আমরা দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। এক, কোন বক্তা কি বলে এটা দেখব, কে কেমন ভালো বক্তব্য রাখতে পারে আমাদের গ্রামে দাওয়াত করব। আর জলসা শুনলে বক্তাদের কাছে দোয়া পাবো, দান করলে জান্নাত যাওয়া খুব সহজ হবে, তাই না? জি। এবার একটা কথা জিজ্ঞাসা করি, যারা এখানে বসে আছেন, আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এ নামাজ পড়েছেন জমাতের সাথে? কজন লোক আছেন? হাতটা তুলুন। দেখুন, সব সস্তার জান্নাতে যাওয়ার লাইন করে রেখেছে। রাত 1টা পর্যন্ত জলসা শুনবো, এর বিনিময়ে নেকি পাবো, জান্নাত যাব। আমাদের এই উদ্দেশ্য নয়, উদ্দেশ্য। মানুষ কত বোকা! অথচ সলাতের সঙ্গে একটা মানুষের জান্নাত আর জাহান্নামের সম্পর্ক, তাই না? জলসার সঙ্গে এরকম কোনো ব্যাপার আছে যে একটা মানুষ যদি আজকে এই গ্রামের মাদ্রাসার জলসা যদি না আসে, তার বিনিময়ে সে আল্লাহর দাউ দাউ করা জ্বলা জাহান্নামে যাবে? এরকম কোনো ব্যাপার আছে? না। আপনি এখন যদি চলে যান, তাহলে আপনি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন, এরকম কোনো ব্যাপার আছে? তাও নেই। কিন্তু আমরা আবেগের মুসলিম, আবেগ। ভারতবর্ষের একজন নারী, এই বক্তব্য শুরু করছি, ভারতবর্ষের একজন নারী, নাম তার নূপুর শর্মা, সবাই নাম জানেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কথা বলেছিলেন। এই নিয়ে সারা ভারতবর্ষের মুসলিমরা খেপে গেল, আর বাঙালির মুসলমানরা এত খেপে গেল যে রাস্তা অবরোধ
ট্রেন অবরোধ, যানবাহন বন্ধ, পথচারীকে কষ্ট দেওয়া। কারণ ওরে বাবা, নুপুর শর্মার এত বড় বাপের ক্ষমতা যে আমাদের নবীর উপরে কথা বলবে। তা আমাদের ওখানে রাস্তা অবরোধ হয়েছে। আর রাস্তা অবরোধ যে করছে, গাছের কাঠের গুড়ি, বুঝেন তো, কাঠের গুড়ি দিয়ে রাস্তার উপরে রেখে তার উপরে বসে আছে 10 জন যুবক। নবীর নামে কথা বলেছে বলে নুপুর শর্মা রাস্তা অবরোধ করছে। যুবক মাথাতে পাগড়ি বেঁধে, হাতে একটা লাঠি, ডান হাতে আর বাম হাতে বিড়ি টানছে। ভালো করে বুঝবেন। আচ্ছা, এই ছেলেটা যে নবীকে ভালোবাসে, এটা বাসে বলে মনে হয় না। যারা রাস্তা অবরোধ করছে তারা কখনোই মসজিদের ধারে